ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির চিরবিদায় লগ্নে এক অভূতপূর্ব শোকের মহাসমুদ্রে পরিণত হয়েছে গোটা দেশ। গত 28শে ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় এই প্রভাবশালী নেতার মৃত্যুর পর থেকেই পুরো ইরানে গভীর শোকের আবহ বিরাজ করছে। তেহরানের গ্রান্ড মোসাল্লায় আয়োজিত বিশেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত লাখ লাখ মানুষের হৃদয়ে তীব্র রক্তক্ষরণ ঘটেছে। শোকের তীব্রতা এতটাই প্রবল ছিল যে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিভাভ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি স্বয়ং চোখের জল ধরে রাখতে পারেননি। এই বিশেষ সময়টিতে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর সতর্কতা অবলম্বন করে স্থানীয় প্রশাসন। তেহরানের গলি থেকে শুরু করে রাজপথ সর্বত্র এখন মানুষের উপচে পড়া ঢল। তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামাদিয়ান ঘোষণা করেছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় পুরো অঞ্চলে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। শোকাতুর তেহরানের প্রতিটি প্রদীপ আজ প্রয়াত নেতার স্মৃতি রক্ষায় প্রতীকে পরিণত হয়েছে। আয়াতুল্লাহ খামেনির এই স্মরণসভা আধুনিক ইরানের ইতিহাসে অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক সমাবেশে রূপ নিয়েছে, যেখানে বিশ্বের প্রায় 100টি দেশ থেকে বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ ছাড়াও পাকিস্তান, ইরাক, আর্মেনিয়া ও তাজিকিস্তানের মতো দেশগুলোর রাষ্ট্রনেতারা সশরীরে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানিয়েছেন। মুসলিম বিশ্বের এই সংকটময় মুহূর্তে বিভিন্ন দেশের এমন সরব উপস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ভারতের পক্ষ থেকেও একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তেহরানে রয়েছেন। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং বিহারের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ আতা হাসনাইন উপস্থিত হয়ে শোক সন্তপ্ত ইরানের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ইরানের ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে, ভারতের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রতিনিধিরা প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এই মহতী আয়োজনে সামিল হয়েছেন। এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিয়ে অঝরে কেঁদেছেন তার 3 ছেলে মোস্তফা, মাসুদ ও মেয়াসাম খামেনি। তেহরানের ইমাম খামেনি গ্রান্ড মোসাল্লায় অনুষ্ঠিত এই বিদায়ী অনুষ্ঠানে খামেনি পরিবারের 4 সদস্যের কফিন রাখা হয়েছিল, তবে বাবার এই জানাজায় উপস্থিত ছিলেন না। খামেনির স্থলাভিষিক্ত হওয়া ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা রাহবার ও তার অপর ছেলে মোস্তফা খামেনি। জানাজায় অংশ নেওয়া ছেলেদের মধ্যে বড় ছেলে মোস্তফা রাজনৈতিকভাবে সক্রিয় না হলেও একজন প্রভাবশালী শিয়া ধর্মগুরু। তৃতীয় ছেলে মাসুদ খামেনির কর্ম সংরক্ষণ ও প্রকাশনা কার্যালয় পরিচালনার মাধ্যমে একটি বিশাল প্রচার যন্ত্র নিয়ন্ত্রণ করেন। আর সবচেয়ে ছোট ছেলে মেয়াসাম নিজেকে জনসাধারণের সামনে আড়ালে রাখতেই পছন্দ করেন। এছাড়া অনুষ্ঠানে মোস্তফার শ্বশুর এবং খামেনির জামাতা গোলা পায়েগানি উপস্থিত ছিলেন, যার 4 বছরের নাতনির মরদেহ সেখানে রাখা ছিল। এই অভূতপূর্ব বিদায় কেবল একজন নেতার প্রস্থান নয়, বরং সমগ্র ইরানের জাতীয় ঐক্য ও প্রতিরোধের এক নতুন অধ্যায়ের সূচনা। ইতিহাসের এক চরম সংকটকাল দাঁড়িয়ে কোটি মানুষের অশ্রুজ্জ্বল চোখ আর আকাশ বাতাস কাঁপানো স্লোগান প্রমাণ করে দিল, নেতৃত্বের অবসান ঘটলেও যে আদর্শ তিনি রেখে গেছেন তা প্রতিটি ইরানি হৃদয়ে চিরকাল অম্লান থাকবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বন্ধু রাষ্ট্রগুলোর এই জোরালো সংহতি ইরানকে এক নতুন শক্তিতে বলীয়ান করেছে। শোকের এই মহাসমুদ্রকে শক্তিতে রূপান্তর করে সব ধরনের বহিঃশত্রু হুমকি ও ষড়যন্ত্রের মুখে মাথা নত না করার এবং সার্বভৌমত্ব রক্ষার এক ইস্পাত কঠিন শপথ নিয়ে ইরান তার আগামী দিনের পথ চলা শুরু করলো। কাজল হায়দার, খবর সংযোগ।